যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। বর্তমানে আলহামদুলিল্লাহ নারীরা অনেকটা দিনের পথে চলে এসেছে, তারা এখন আলহামদুলিল্লাহ সঠিকভাবে চলার চেষ্টা করে, সঠিকভাবে চলার ট্রাই করে। আমরা বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরটাকে ঝাড়ু দেওয়ার ট্রাই করি। ঘরটাকে ঝাড়ু দেয়, বিশেষ করে মা বোনেরা যারা আছেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘুম থেকে ওঠার পরে ঘর ঝাড়ু দেয়। এই ঘর ঝাড়ু দেওয়ার আগে কিছু কাজ করতে হবে। দুইটি কাজ যদি নারীরা করতে পারে ওই নারীর কপাল খুলে যাবে। এক নাম্বার হচ্ছে ফজরের সালাত আদায় করা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই? ফজরের নামাজ কয় রাকাত? মোট হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিম্মায় নিয়ে নেবেন। ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরের দিন ফজর পর্যন্ত তাকে হেফাজত করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন। আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ না পড়ে ঘর ঝাড়ু দেই। ঘর ঝাড়ু দেন, তাতে কোনো আপত্তি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নাম্বার আলামত, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। এরপরে বিষ্ণু বললেন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়, হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এরপরে বিষ্ণু বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, কিংবা রমজান মাসে যদি মরে, কিংবা হজের সফরে যদি মরে। এরপরে বিষ্ণু বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কি না? ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন। ফ্রেশ হওয়া সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, খবরদার ভিডিওটি টান দিবেন না। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসের সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন 2 জিনিস, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান। এই 2টা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই 2টা অঙ্গ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, খেজুর, খেজুর চিনেন? বালাহ, তামার, দুধ খেতেন, এই মধু খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, লাউ খেতেন, রুম্মান, ডালিম ফল, আনার ফল, আনার চিনেন? আনার, এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী। মাশরুম খেতেন, মাশরুম, মাশরুম চিনেন? ব্যাঙের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন। যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা, খাবেন। হাদিসে এসেছে আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার। মাশরুমের স্যুপ যারা খাবে, চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? খবরদার।